কুমিল্লায় মনিরুল ইসলাম সাক্কুর ব্যক্তি ইমেজের কাছে হেরে গেছেন আঞ্জুম সুলতানা সীমা, এমনটাই মনে করছেন সেখানকার সচেতন নাগরিকরা। তারা বলছেন, দীর্ঘদিন থেকে স্থানীয় মানুষের আস্থাভাজন ছিলেন সাক্কু। সে তুলনায় সীমা নগরবাসীর কাছে নতুন, আর দলীয় কোন্দলও নৌকা প্রতীকের পরাজয়ের একটি বড় কারণ বলে মনে করছেন তারা। দ্বিতীয় মেয়াদে কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু। প্রায় 11,000 ভোটে তিনি আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করেন। কুমিল্লাবাসী বলছেন, বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু মেয়র হিসেবে ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছেন, আর এই কারণে তিনি আবারও নির্বাচিত হয়েছেন। জনগণের একটা মতামত, জনগণের পিছিয়ে কাজ করছে, তার জন্য সাক্কু ভাইয়ের জনগণ ভোট দিচ্ছে, জনগণের ভোটে সাক্কু ভাই পাশ করছে। যে প্রার্থী ছিলেন ওনার, আমার কাছে মনে হলো যে ওনার দলীয়, আমরা যেটা আগে থেকে লক্ষ্য করছি, দলীয় যে কোন্দলটা ছিল সেটা হয়তো বা কোনো এফেক্ট করছে হয়তো। কুমিল্লার সচেতন মহলের বিশ্লেষণ, বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপিতে দলীয় কোন্দল ছিল, তবে ভোটের আগে অভিজ্ঞ সাক্কু তা মিটিয়ে ফেলেন, যেখানে ব্যর্থ হন আওয়ামী লীগের সীমা। ফলাফল কিংবা জয়ের ব্যাপারে মূলত প্রার্থীর ব্যক্তি গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা এবং দলীয় অবস্থান সেখানে একটি বড় বিষয় হিসেবে কাজ করেছে। প্রার্থীদের বিভিন্ন কর্মযোগ্য বা কর্মদক্ষতা এবং বিভিন্ন ভোটারদের সাথে তাদের যোগাযোগ এবং দলীয়, আমার মনে হয়, ইমেজ অনেকটা বেশিভাবে কাজ করেছে। নির্বাচনকালীন ও পরবর্তী পরিস্থিতি শান্তিপূর্ণ থাকায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন কুমিল্লা সিটির বাসিন্দারা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুমিল্লা।